Hey, it's me, I feel like shit on my own. Listen, I'm sorry, I blew up your phone. Are you free next week? I'm hella alone. Was it me? Was it you? Was there some kind of undertone? Hello guys, welcome back to our channel AP Vlogs. তো আমি আজকে না কথা বলতে পারছি না, জানি না কেন। তো আজকে একটু বেশি এক্সাইটেড। হ্যাঁ, তো তোমরা আমাদের এত সময় শর্ট দেখে বুঝেই গেছো আজকের দিনটা কি। আজকে হচ্ছে এই যে বার্থডে বয়, আজকে হচ্ছে এর বার্থডে। আমার শোনা লাগলো, এই যে আমি কি যে বলবো, আমি আজকে মানে এতটা এক্সাইটেড, আমি না কথা বলতে পারছি না। তো আজকে আমার এই যে পুচকু শুন্টু যাই হোক না কেন, ওর বার্থডে। এই যে আমাদের বার্থডে বয়। তো এই যে আমি নতুন জামা পরেছি, এটা আমাকে সেনোরিটা গিফট করেছে। কে এবার সেনোরিটা কে সেটা বলে দাও। সেনোরিটা হচ্ছে দিদি। তো এই তোমরা হয়তো আমাদের ব্লগে দেখেছো, তোমাদের সেভাবে দেখানো হয়নি। সেদিনকার গেছিলাম আমরা ওর বার্থডে শপিং করতে, ওই জানতো না। তো ও এটা কিনেছে, আরো একটা জিনিস কিনেছে। সত্যি আমি জানতাম না, হচ্ছে কি আমাকে বলেছে নেল এক্সটেনশনের জিনিস কিনবে। আমি সেইভাবে গেছি, আমার সাদা মনে কাঁদানে। হঠাৎ করে দেখি আমাকে শপিং, মানে আমার জামা কেনার জন্য এরা পাগল। আমি জামা নেবো না, আমি জামা নিয়ে কি করবো, আমি নিতেই যাচ্ছিলাম। তারপরে জামা ঠামা নেওয়া গেছে, তারপরে আমাকে বলছে কি এটা তোমার বার্থডে অ্যাডভান্স। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা আমার জন্য তো অনেক স্পেশাল। তো আশা করি তোমাদেরও ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো এখন যাচ্ছি আমরা পুজো দিতে, আরও একটা জিনিস নিতে যাব। তো চলো তোমাদের সাথে কি কি করি সব কিছুই তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করব। তো চলো। আর দেখো আমাদের বার্থডে বয়কে কত কিউট লাগছে। তোমরা সবাই কমেন্ট করে বলো ওর এই আউটফিটটা কেমন লাগছে। আমার তো অনেক বেশি ভালো লাগছে। তো আজকের দিনটা আমি ওর জন্য অনেক স্পেশাল করার চেষ্টা করব। তো চলো কি কি করি তোমাদের সব কিছু থাকলে আমার প্রত্যেকটা দিনই স্পেশাল, সেটা আমি জানি। চলো আমরা যাই। তার মধ্যে বৃষ্টি আসছে, আমি ঘুরে যাচ্ছি, মানে আমি এতটা এক্সাইটেড। তো আরেকটা জিনিস দেখাই তোমাদের, আমার বার্থডে গিফট। এই যে পিম্পেল, তুমি বাবা চোখ মুখের তলায় কালি পড়ে গেছে। তো চলো একেবারে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, বাই। রাস্তায় সবাই মাছ ধরছে, আর ও আমার ওর ফ্রেন্ডদের গল্প শোনাতে শোনাতে নিয়ে যাচ্ছে। আমি ওকে বলছি কি যে তোর তো বয়স হয়ে যাচ্ছে, তো তোর তো যে গলার বয়স একটা বাচ্চাদের মতনই থাকবে, তাহলে কি করবো, আর গলার বয়স আর পাশ ভালো না। তো চলো আমরা যাই, নাহলে তাড়াতাড়ি না গেলে বৃষ্টি আসবে। পরে আস্তে আস্তে গাড়ি চালাবে আজকে। হেলমেট পরেছো? ও হেলমেট, মাথা চুলকাবে, চুল পড়ে যাবে, টাকলা হয়ে। তো গাইস আজকে আমিও নতুন জামা পরেছি। আজকে আমরা দুজনে নতুন জামা পরেছি। ওর বাড়িতে কিন্তু আমিও নতুন জামা পরেছি। আজকে আমাদের দুজনেরই বাড়ি। তোমার আর আমার বাড়িতে যদি একসাথে হতো কত ভালো হতো না। অনেকদিন পর স্কুলে এটা শুনলাম, আমরা অনেকদিন পর, আমিও শুনলাম, আমিও অনেকদিন পর শুনলাম। আমি প্রায় 1 বছর পর। তো দেখো কেমন মেঘ করেছে। তো আমি আজকে এতটাই মানে এক্সাইটেড, আমি না কথা বলতে পারছি না। আমি যে কি বলবো, আমি না কিছু বুঝতে পারছি না। না পাগল হইনি। তো গাইজ আমরা চলেই এসেছি মৎস্যনন্দপুর। তো এখান থেকে যাব আমরা হচ্ছে গোবরডাঙ্গা কালীবাড়ি পুজো দিতে। কারণ তোমরা হয়তো আমাদের ভিডিও যারা প্রথম থেকেই দেখো, তো তোমরা সবাই জানো যে আমাদের লাইফে যাই হোক না কেন, ছোট হোক বা বড় হোক, যাই ভালো কিছু হোক বা যাই হোক না কেন, সেটা আমরা গোবরডাঙ্গা কালীবাড়িতে সেদিনকার আমরা যাই। তো আজকে তো আমার প্রিয় মানুষের বার্থডে, তো যেতে তো হবেই। তো চলো আমরা গোবরডাঙ্গা কালীবাড়ি যাই। তারপর ও জানা সেদিন এত শপিং মল ঘুরে ঘুরে এই শপিং মল থেকে গিয়ে লাস্টেও জামা নিয়েছে। তো তোমরা ভিডিওটা একটুখানি পরে দেখতে পেয়ে যাবে। তো চলো আমরা যাই, চলো ফুল মার্কেটে গলিতে যাই। তো আমরা মৎস্যনন্দপুরে চলেই এসেছি, এবার শুধু যাওয়ার অপেক্ষা। তো গাইস ও যাচ্ছে ফুল আনতে, তো আমি গেলাম না, কারণ এখানটায় গাড়ি রাখার সেরকম জায়গা নেই।
হয়ে গেছে না কাটা অবধি ঠিক শান্তি হচ্ছে। তো জানি না সকালবেলার থেকে ও ঠিক কি করে বেড়াচ্ছে, আমি না বুঝতে পারছি না, আমি কনফিউজ। এখন আবার গেল ফুলের দোকানে ফুল আনছে, 150 টাকার ফুল কিনেছে। কি ফুল কিনেছে বলো? আমি একদম মোড়ে দাঁড়িয়ে আছি আর ও এখনো আসেনি। কোথায় গেছে ভগবান? ওর সাথে গেলেই হয়তো ভালো করতাম, কখন থেকে দাঁড়িয়ে আছে। তো চলো ও আসুক, তারপর দেখা হবে। ও ভাবছে হয়তো আমি এই ফুল মার্কেটে ফুল নিতে এসেছি, কারণ ওকে আমি বলেছি যে আমি ফুল নিতে এসেছি, আসলে ওরকম কিছুই না। তো চলো আমি কি নিতে এসেছি তোমাদের দেখা যাচ্ছে। তো আমার মামার দোকানে আমি একটা জিনিস দিয়ে যেতে বলেছি। কই তুই যে আমার কেক, তো এই যে কেকটা, চলো আমি বলে গেছিলাম। ওই তোমাদের কি ফ্রিজ আছে? ফ্রিজ নেই না? তো আমার এই যে নেওয়া হয়ে গেছে, আর ও ভাবছে আমি ফুল নিতে এসেছি। তো চলো ও গিয়ে যে কি ভাববে কেন। তো চলো আমি কেক নিয়ে যাচ্ছি, সেটাও বুঝতে পারবে, কিন্তু ওর ভিতরে কী কেক হোক সেটা জানে না। চলো একেবারে ওর ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর ওকে তো বলে আসলে আমি ব্লগ করতে, আদৌ করছে কিনা তাও আমি জানি না। তো চলো দেখি। আর আমাদের এখানে একটা ফুল মার্কেট। তো আমি এই যে কেক নিয়ে নিয়েছি, এখন ওর কাছে হেঁটে হেঁটে যাচ্ছি, ওই যে ও দাঁড়িয়ে আছে। এই দেখো ওই যে আসছে ম্যাডাম। আচ্ছা কেক আনতে গেছিল? কেক আনতে গেছিলে তুমি? তোমাকে আমি বলেছি? কি হয়েছে মানে? তোমাকে আমি বলেছি? তুমি এনেছো কেন কেক? আমি কোনো দোকানে রাখতে চাই। কোন দোকানে রাখবা? ওই আইসক্রিমের দোকানে রেখে যাবো। তা চলো। আমি হাতেই নিয়ে চলো। তুই তো জানা না এটার ভিতরে কেমন। আমাকে দেখাও তো। এখন দেখাবো কেন? তখন দেখো। অনেক সিম্পল, তোমার পছন্দ। তুমি বড় কিছু পছন্দ করো না বলে আমি তোমাদের ছোটখাটোর ভিতরে অর্ডার দিয়েছি। তোমাকে আমি দিতে বলেছি? চলো যাই। তো চলো মোড় থেকে সরি। তো চলো আবার একটুখানি পরে দেখা হচ্ছে। গাইস তোমাদের সবসময় তো দেখায় আমাদের মানে এই গেটের সাথে যে কিসের শত্রুতা আমরা নিজেও জানি না। মানে আমরা যখনই আসবো গেট পড়বেই। দেখো আবারও গেট পড়ে গেছে। আর এই যে তাকাও, এদিকে তাকাও। হ্যাপি বার্থডে বাবু। থ্যাংক ইউ। কতবার বললাম, তুমি অন্তত 100 বার বলা। আমি হাজার হাজার রকম করে তোমাকে হ্যাপি বার্থডে উইশ করবো। তো চলো দেখি গেটটা কখন ওঠে। বলো আমরা যখনই যাই তখনই গেট পড়ে। বলো বাবু। তো যাই হোক চলো দেখি গেটটা কখন ওঠে, ততক্ষণ আমরা ওয়েট করি। আর এই যে ট্রেনও চলে এসছে। তো গাইস এত জ্যাম পেরিয়ে অবশেষে হচ্ছে আমরা এখন যাচ্ছি। আর কেকটা আমি বললাম যে আমি কেকটা সাথে করে নিয়ে যে একদম কেকের আর দেখার মতো থাকবে না, কারণ দিদির বার্থডের সময় কেক নিয়েছিলাম। তো সারা রাস্তা ঘুরে ঘুরে কেক পুরো একদম গলে গেছিল। তো তাই এবারে কেকটা আগে গিয়ে দোকানে একটা ফ্রিজের ভিতরে রেখে এসেছি। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো ভিডিও। যাই না ভিডিওটা কেমন হচ্ছে বা ভালো লাগবে কিনা বলতে পারছি না, কিন্তু আমার কাছে তো এই বেশি একটা রাস্তার ভিডিও করবো না, একেবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই যে একটা কালী মন্দির, আমাদের গোবরডাঙ্গা যেতে যেতে কালী মন্দির পড়ে। জয় মা। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আমরা যাচ্ছি গোবরডাঙ্গা কালীবাড়ি মন্দিরে, তোমরা সবাই হয়তো চেনো। তো আমরা ওই মন্দিরে যাচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস চলেই এসছি আমরা গোবরডাঙ্গাতে, একেবারে মন্দিরেতে গিয়ে দেখা হচ্ছে। তো চলো ওষুধ টষুধ কিনে একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। গাইস এই রাস্তাতে কাজ হচ্ছে মন্দিরের সামনে, তাই ও ওইখানে গাড়ি রাখতে গেছে। তো চলো আমি তত সময় মিষ্টি কিনে নিই। আর এই তুই করতে লাগ ব্লগটা। আজকে যে ওকে কি কিউট লাগছে আমি বলে বোঝাতে পারবো না।
তো এখানটায় তো রাস্তা তৈরি হচ্ছে, ওই জন্য এই সাইডের গেটটা বন্ধ করে, মানে এই জায়গার রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছে। তো মন্দিরে আজকে ভালোই ভিড় আছে। আর ওই দেখো গেছে মিষ্টি কিনতে। কি কি মিষ্টি নিচ্ছ তুমি? হ্যাঁ, আর তো চলো মিষ্টি বেছে নিক, তারপর আবার দেখা হচ্ছে। সেই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে, দেখো ওকে আজকে কত সুন্দর লাগছে। আর আমাকে লাগছে কালুয়া, ওকে অনেক সুন্দর লাগছে, ওর আউটফিটটা অনেক ভালো লাগছে, ও মানুষটা অনেক সুন্দর। আজকে ও মানে পাগল হয়ে গেছে, ও যে কি বলবে সেটাই ভুলে যাচ্ছে। ধূপকাঠি মোমবাতি নেওয়া হয় না, আমি ভুলে গেছিলাম। নিয়ে নাও তাহলে। অনলাইন থাকলে আমি অনলাইন দিয়ে দিচ্ছি। 100 টাকা বুঝতে হবে তো। তো চলো সবকিছু নিয়ে ভেতরে যাই, তারপর দেখা হচ্ছে। তো গাইজ আজকে দেখছি মন্দিরে ভালোই ভিড় আছে, ভালোই কি অনেক ভিড়। তো আমরা এই মন্দিরের কথা বলছিলাম, এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ি মন্দির। আজকে মন্দিরে বহুত ভিড়, প্রচুর ভিড়, এই যে ঝগড়া লেগে গেছে। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এতক্ষণে ভিড় ফাঁকা হওয়ার পর আমরা পুজো দিতে বসেছি। তো দেখো মাকে কত সুন্দর লাগছে। এই যে ও বসে আছে, তারপর দেখা দেওয়া হয়ে গেছে। আর ওই যে প্রণাম করছে, এই যে আসছে ম্যাডাম। হয়ে গেছে পুজো দেওয়া? কি চালে তুমি? তো গাইস পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ির মা, এই যে তোমরা সবাই প্রণাম করে নাও। এই যে আমাদের বার্থডে বয়। তো চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব আমরা বাড়ির দিকে। তো আমরা চলো বাড়ির দিকে যেয়ে নিই। আর তত সময় ধূপকাঠি, ও এটা নিয়ে আসো, হেলমেটটা নিয়ে আসো। তো পুজো দিয়ে নিই চলো। তো চলো আমাদের হেলমেট নিয়ে গেছে, এবার ধূপকাঠি মোমবাতি জ্বালাবো, তারপরে বাড়ি যাবো। তো চলো বাইরের দিকে যাই, আর তোমাদের পুরো মন্দিরটা আমি দেখাচ্ছি ভালো করে। আর মন্দিরে কাজ হচ্ছে বলে সব দিকে রং আর রং। তো চলো মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে নিই, আমাদের দেখাই সব। দাও এর মধ্যে দাও, এর মধ্যে দিয়ে দাও ওগুলো। দাও ওইটা দাও, ধূপকাঠি মোমবাতি নাও, ওটা নাও। ফোনগুলো এর মধ্যে দিয়ে দাও, ফোন এর মধ্যে দিয়ে দাও, এই সাইডে দিয়ে দাও। হ্যাঁ এই এটা তুমি গার্ডার মারোনি, প্রসাদ সব বেরিয়ে যাচ্ছে। আর ওখান থেকে একটু সন্দেশ বা মিষ্টি কিনে নিয়ে এসে ওনাদের সবাইকে একটু একটু করে দিয়ে দাও। ওই তো ওই বটফল। তো দেখো মন্দিরটা কত সুন্দর করে কালার করেছে। আর এখানে প্রত্যেকটা, তুমি ধরো, তো এখানে প্রত্যেকটা মন্দিরের ভিতরে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে প্রত্যেকটা মন্দিরের ভিতরে শিব আছে। মানে এখানে যে কটা মন্দির সব কটা মন্দিরের ভিতরে শিব আছে। আর দেখো মন্দিরটা তোমাদের দেখায়, মন্দিরটা এখন নতুন করে কালার হচ্ছে। আর দেখো কি সুন্দর ফুল হয়েছে। আর ওই যে ধূপকাঠি মোমবাতি ধরাতে গেছে। তো তোমরা সবাই প্রে করো যেন ও সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক জীবনে বড় হয়। আর ছোট যারা বড়রা আমাদের ভিডিও দেখো, ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, সবসময় সুস্থ থাকে, ওকে অনেক আশীর্বাদ করো। তো চলো ধূপকাঠি ধরিয়ে নাও। ও মানুষটা অনেক ছোট বয়স থেকে জীবনে অনেক কষ্ট করেছে, তোমরা সবসময় ওকে আশীর্বাদ করো যেন সবসময় সুস্থ থাকে।
তো চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ও ধূপকাঠি এই যে এখানে রাখছে। এই পাশে দাও, এই পাশে দিয়ে দাও, এই পাশে কোথাও দিয়ে দাও। একসাথে মাথাতে করো, করে সাইডে দিয়ে দাও। তো চলো, ধূপকাঠি দেওয়া হয়ে গেছে, আমরা এখন যাব বাড়ির দিকে। চলো, এবার তুমি করো, এখান থেকে শুরু করো। তুমি কি কিনে নিয়ে আসো না? তো এখন একটু প্রসাদ নিয়ে আসবো, মানে একটু মিষ্টি নিয়ে আসবো, নিয়ে এসে সবাইকে একটু দিয়ে দেবো। থাঙ্কো, ধরো তুমি ভিডিও করতে লাগো নাকি? ভিডিও করতে লাগো? যারা এখানে বসে আছে তাদের জন্য একটু মিষ্টি আনতে যাবে। তো চলো, মিষ্টিটা নিয়ে আসুক, আর সবাইকে বলবো একটু চাও গিয়ে নিয়ে আসো। সন্দেশ আনবে না মিষ্টি আনবে? যাচ্ছে মিষ্টি আনতে। তো চলো, মিষ্টিটা নিয়ে আসুক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি যে কি আজকে বলবো আমি না বুঝতে পারছি না, আর আমি কি করে যে ভিডিও করবো সেটাও বুঝতে পারছি না। তো চলো, যত সময় আসতে থাকুক, আর আমি ওর জন্য দাঁড়িয়ে থাকি এখানে। চলো, আমরা সবাইকে একটু মিষ্টি দিয়ে নিই। আর আমি মনে করি যে ফ্রেন্ড ওদের সাথে সেলিব্রেশন করার থেকে ভালো মন্দিরে এসে ভালো মুহূর্তটা কাটানো। তো চলো, ও সবাইকে প্রসাদ দিয়ে নিই। আমি দিচ্ছি, আসো না, প্রণাম করো। সবাইকে প্রণাম করো, প্রণাম করো। সবাই আশীর্বাদ করো যেন বড় হয়। সবাই ওকে মিষ্টি দাও সবাইকে। খুচরো আমার কাছে খুচরো টাকা নেই, কিন্তু খুচরো নেই। আমি খুচরো করছি, দেখি ওখান থেকে। সবাইকে প্রণাম করো। তো সবাইকে মিষ্টি দিয়ে নিই। ফল নিয়ে আসেনি তো। প্রণাম করো সবাইকে। তো এই যে আশীর্বাদগুলো পাচ্ছে, এর থেকে বড় কিছু আমি মনে হয় গিফট হিসাবে কিছু হয় না। তো চলো, আমরা এখন বাড়ির দিকে যাই। চলো, ওখানে চলো, বাইরে গিয়ে ফেলাবো ওখানে। চলো। তো গাইস, চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। আমি মনে করি এই বড় বড় গিফট বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার থেকে আমি মনে করি এনাদের কাছে আশীর্বাদ পাওয়া অনেক
হ্যাঁ, এটাই সবথেকে বড় গিফট আমি মনে করি। তো এর থেকে বড় গিফট হয়তো কিছু হয় না। এই আজকে তুমি যদি মানুষদেরকে নিয়ে খাও, তুমি যদি মানুষদের আজকে নিয়ে খাও, পরের দিন তোমাকে তারা নিয়ে তোমার নিয়ে দুর্নাম করবে, বদনাম করবে, কিন্তু এনারা যে আশীর্বাদটা দিল না, এটা সারা জীবন কাজে লাগবে। তো ভগবান যদি আমাকে সেরকম সামর্থ্য দেয়, আমি ভালো কিছু করতে চাই। তো চলো আমরা যাই বাড়ির দিকে। আজকে আমি অনেক হ্যাপি, কারণ ও হ্যাপি, তাই জন্য আমি অনেক হ্যাপি। আমি অনেক তুমি খুশি তো? তো তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক বড় হয়, জীবনে সবসময় সুস্থ থাকে। আমি চাই ওকে সবসময়, আমি আমার ফ্যামিলি সবসময় চাই ওকে সবসময় হাসি খুশি রাখার। তো বাইরে থেকে প্রথমেই বেরিয়েছে মা, দিদার সবার প্রণাম নিয়ে, এখানে এসেও সবাইকে প্রণাম করেছে। আমি মনে করি অনেকেই আছে এদের নাক ছিটকায়, এতে এ করে, এদের আবার কে প্রণাম করে। আমি মনে করি এনাদের আশীর্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। তো চলো এখন যাবো আমরা বাড়ির দিকে। আবার এখানে অনেকেই বলতে আসবে এখানে যে প্রণাম করছো আবার দেখাচ্ছ কেন। আমি মনে করি এই যে ফালতু গিয়ে ফালতু হচ্ছে হয় না, অনেক মানুষ গিয়ে রেস্টুরেন্টে যে ভিডিওগুলো করো তোমরা, রেস্টুরেন্টে গিয়ে খাও দাও, সেগুলোর ভিডিও তো নিশ্চয়ই করো তোমরা, গিয়ে স্ট্যাটাস দাও, সব কিছুই দাও। আমি মনে করি এই ভিডিওটা করলে আরও 10টা মানুষ শিখবে যে হ্যাঁ, বড়োদেরকে সম্মান দিতে হয়, বড়োদেরকে এইসব রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার থেকে বা ঘুরে বেড়ানো এঠে করার থেকে এনাদের সাথে গিয়ে টাইম স্পেন্ড করা বা এনাদের কাছ থেকে আশীর্বাদ নেয়, এইগুলো শিখবে। তো চলো, অনেক বেশি বলে ফেললাম, বেশি আর কিছু বলবো না, সোজা এখন যাব বাড়ির দিকে। বাবু তুমি খুশি? তো চল, জোরে বলবা। আমি সত্যি অনেক বেশি খুশি। আমি আজকে এত আশীর্বাদ পেয়েছি, সবাই আমাকে এত ইয়ে করেছে, আমি সত্যি খুব খুশি। আমি হয়তো ফার্স্ট টাইম এরকম মানে এতটা খুশি হলাম, মানে মন থেকে। আমি চাই ও সব সময় হ্যাপি থাকুক, সব সময়ের জন্য হ্যাপি থাকুক। এই আজকে একটা দিন না, আজকে ওর বার্থডে বলে তাই জন্য ও সব সময় প্রত্যেকটা দিন যেন এরকমই ও হ্যাপি থাকে আর এরকম হাসি খুশি আর সুস্থভাবে থাকে। মানুষের অনেক বড় বড় চাওয়া হয়, আমার কিছুই নেই, আমি ছোট্ট জিনিসেই হ্যাপি থাকি। আর কার কি চাই আমি জানি না, বাট আমি এইটাতে অনেক বেশি খুশি। আর আমিও খুশি যে ও ওনাদেরকে অন্য চোখে না দেখে যে প্রণাম করেছে, ভালোভাবে ওনাদেরকে এ করেছে। ও যে অনেকে আছে নাক ছেটকায় যে এনাদের প্রণাম করবো কিসের জন্য, একটু কিছু দিয়ে ছেড়ে দিলেই হয়, কিন্তু ও যে এই জিনিসগুলো করে সেটাই আমি অনেক খুশি হয়েছি, যে কোনো কিছু না মনে করে ওনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। এটাই আমার থেকে বয়সে বড়, ওনাদেরকে আমার সম্মান করা উচিত, ওনারা যেমনই হোক। A few moments later. দেখো কি সব কিনে বেড়াচ্ছে। কি করছো তুমি এসব? তোর কেকটা কেউ উল্টো করে দিয়েছিল, তাই ওর চিন্তা আছে যে কেকটা ঠিক আছে কিনা, নাকি অবস্থা হয়েছে। কি সব নিচ্ছ তুমি? এত নিতে কে বলেছে তোমাকে? আমি নেবো তো। কি করে বেড়াচ্ছ এসব? দেখো কাকুর দোকানটা কত কিছু পাওয়া যায়। তো কাকুর দোকানে বলতে গেলে সবকিছুই আছে। কি নিচ্ছি নিয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। বাই বাই করে দাও একটু। কিচ্ছু হবে না। তো চলো, পরে দেখা হচ্ছে আবার। বাই বাই। গাইজ আমার সবকিছু কেনা কমপ্লিট, এখন যাবো বাড়ির দিকে। আর এই যে চলো গাড়িতে উঠে নি, উঠবো? তো চলো বাড়ির দিকে যাই। আর বৃষ্টি আসছে, যাই না কি হবে, বাড়ি যাই। তো গাইজ আমরা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আর ভিডিও করিনি, কারণ হচ্ছে অনেক কাজ বাকি আছে, তাই অতটা ভিডিও করা হয়নি। এখন আবার যাচ্ছি আমরা দুজনে বাজারে। তো চলো বাজারে গিয়ে কিছু জিনিস কিনতে হবে, ওগুলো কিনে আবার আসতে হবে বাড়িতে। আর তোমাদের যেটা বলছিলাম কেকের কথা, কেকটা না কেমন একটু হয়ে গেছে, আমার খুব খারাপ লাগছে। তো গাইজ বাজার থেকে এসে এখন সবে একটুখানি শুলাম। আর একটা জিনিস দেখবে তোমরা, লা 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 লা, ও কি করেছে দেখো চোখটাকে। কি করে
বুঝতে পারিনি, আমি জানি না। ওকে মনে হচ্ছে ওর চোখে কে ঘুষি মেরেছে। তো কেমন লাগছে না বাবা? ভালো লাগছে। কেমন লাগছে বাবু? তো তোমাকে দেখলাম শর্টে, সবাই অনেক অনেক বার্থডে উইশ করেছে। তোমার কেমন? সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। सॉरी आपको सबसे इग्नोर कर दो। ले आ जाए, मैं ऐसे पूरा जरूर करूंगा। तुम दिन भर में सिर्फ 5 घंटे ही सोते हो, पागल हो गए हो क्या? अच्छा, তো যাই হোক, जब पता है कि मैं थक गया हूँ, तो काम करने क्यों नहीं जाते हैं? 2,000 years later. তো এখন আমরা গাইস রুম ডেকোরেশন করব, আর ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, আর ও ওই ঘরে বসে বসে একা একা মোবাইল দেখছে। কিছু করার নেই, খারাপ লাগলো। এখন আমি বসে বসে আমি আর দিদি দুজনে মিলে রুম ডেকোরেশন করব। তো চলো আমি কেমন করে সাজাই সবই তোমাদেরকে দেখাবো। আর আমার মুখ চোখের অবস্থাটা দেখো কতটাই বাজে। তো গাইস এরকম বো টাইপের দিয়ে ডেকোরেশন করব। তো একটা সবে লাগিয়েছি, এখনো সবগুলো হয়নি, আর আমি এগুলো করতে পারি না বলে দিদি আমাকে করে দিচ্ছে। তো চলো পুরোপুরি সব কিছু করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার এই বেলুন ফোলাটা অনেক বেশি ভয় লাগে, মনে হয় কি যদি ফেটে যায়। আর ওই পাশে আমার দিদি মুখটা এরম করে আছে বলে আমার আরো বেশি হাসি পাচ্ছে। তো আমি যে কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক আমি বেলুনগুলো ফুলিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার মুখ চোখগুলো ইগনোর করো, কারণ সেই তখন ওখান থেকে এসে মানে ফ্রেশ হওয়ার টাইম পাইনি। এসে মা আমি দিদি আমরা তিনজনে মিলে রান্না টান্না করছিলাম, ওর জন্য করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বলতে বলতে করতে করতে সন্ধ্যায় হয়ে গেছে। তার আগে ওকে আমি একটু খাইয়ে দিয়েছিলাম ভাত, আর ওর জন্য কি কি করেছি সবই তোমাদের দেখাবো। আর আমি কিভাবে ডেকোরেশন করি রুমটা আর কি করে সাজাই সবই তোমাদের দেখাবো। তো চলো বেলুনগুলো ফুলিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। আর ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, জানি না বেচারা কি করছে। তো বাই বাই। তো গাইস সবে এই যে বেলুনগুলো সাজানো হয়েছে, এখনো এইগুলো বাকি আছে। তো চলো পুরোপুরি সাজিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। চুপ কর দাঁড়া। তো গাইস এই দেখো পিছনের ডেকোরেশনটা কেমন লাগছে বলো কমেন্ট করে। আর কে জানে বেচারা ওই ঘরে বসে বসে কি করছে। তো আমার বার্থডের সময় ঠিক আমার এরকম ফিল হচ্ছিল, আমি ভাবছি এটা ঘরের মধ্যে কি করছে। আর আমি রাগের চোটে আমার মানে ভালোই লাগছে না একা একা, আমি রাগের চোটে ওই ঘরে চুপ করে বসে আছি। তো ও জানি না বেচারা কি করছে, ওর ফোন থাকলে আর কিছু লাগে না। তো জানি না ওর আবার না গলায় টনসিল ফুলেছে বলে, এটা ওই হয়েছে, এবার জানি না ব্যথা করছে হয়তো, বসে আছে সেই ওর বার্থডে। আর ও সারাদিন শুধু মানে সেই ওখান থেকে এসে সেই যে ঘুমিয়েছে আর উঠেছে কতক্ষণ পরে, আর ওর শরীরটা সেভাবে ভালো না। তো যাই হোক যতটুকু পেরেছি, জানি না ওর ভালো লাগবে কিনা, তো চেষ্টা করব ওর ভালো লাগবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো এইগুলো চলো এবার হ্যাপি বার্থডে যে লেখাগুলো ওগুলোই এবার শুধু পড়বো, করলেই হয়ে যাবে। তো আর একটা কথা, ও না বেশি জিনিসপত্র একদম পছন্দ করে না, ও সামান্য মানে ছোটোখাটো জিনিসপত্র প্রচুর পছন্দ করে, বেশি হচ্ছে মানে ওই বড় সড়ো করে জিনিস করা একদমই পছন্দ করে না। আমি চেষ্টা করব ওর ভালো যাতে লাগে সেরকমই করে। এই করেছে এই বলবে কেন করেছিস, তাও একটা দিন ওর বার্থডে অনেক স্পেশাল একটা দিন, তো এইটুখানি তো করা যেতেই পারে। আর হচ্ছে তো আর হ্যাঁ মা বাজার থেকে এসে ওর জন্য তাড়াতাড়ি করে এটা ওটা রান্না করেছে, আমি দিদি মা আমরা তিনজনেই রান্না করেছি। তো কি কি করেছি সবকিছু তোমাদেরকে দেখাবো। আর আজকের দিনটা ওর অনেক স্পেশাল করার আমরা সবাই চেষ্টা করছি, তো জানি না ওর কতটা কি ভালো লাগবে। তো চলো একেবারে ওকে নিয়ে আসবো যখন, তখন আবার তোমাদেরকে দেখাবো। তো বাই বাই গাইস। গাইস আমি হচ্ছে এই যে চুড়িদার পরে নিয়েছি, আর তো চলো একটুখানি মুখ টুক ধুয়ে আসি, একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন কিভাবে সাজিয়েছি। আর ওর জন্য আজকে কি কি মা আমি দিদি আমরা তিনজনে রান্না করেছি, তো তোমাদের সব কিছুই দেখাবো। তার জন্য ভিডিওটা দেখতে পারো। ওকে নিয়ে আসবো, সেই তখন থেকে বোঝা যে বলছে কখন আসবো। আর ওর শরীরটা না প্রচুর খারাপ, মানে ওর গলা ব্যথা আর হচ্ছে একটু জ্বর জ্বর আসছে। তো যাই হোক তো চলো তাড়াতাড়ি বেশি করবো না, তো তাড়াতাড়ি আমি একটুখানি মুখ টুক ধুয়ে তাড়াতাড়ি আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস আর একটা কথা, আমাদের বাড়ির ও হচ্ছে আমাদের বাড়ির সবার খুব আদরের, যতটুকু মানে
আমার বাড়ির আমি, মা, দিদি আমরা সবাই চেষ্টা করেছি ওকে হ্যাপি করার, আর হচ্ছে চেষ্টা করেছি ওর যাতে খুশি হয়। তো কি কি রান্না করেছি যতটুকু সম্ভব আমরা করেছি। তো আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু টাইমে হয়ে উঠে পারিনি। তো তাও যতটুকু পেরেছি তোমাদের সব কিছুই দেখাবো। আর আমাদের বাড়ি না ও খুবই একটা আদরের, না আমার মা, দিদি সবার কাছে। তো তোমাদের সব কিছুই দেখাবো, তো তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো আর কি বলবো, আমি কিছু বলতে পারছি না। আর ওর শরীর ভালো না থাকলে আমার ভালো লাগে না। আর আজকে ওর বার্থডে, শরীরটাও অতটা ভালো নেই, আর আমার অতটা না ভালোও লাগছে না। কারণ আজকে বার্থডের দিন একটু শরীরটা ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আর মানে সারাদিন বেচারা শুয়ে আছে। যাই হোক, এগুলো দেখার পরে হয়তো একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। হ্যালো খুলবো? রেডি? 1 2 3। তোমরা এত কিছু করেছো কখন বসে বসে? এতক্ষণ ধরে এই করছিল, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তুমি আমার চোখটা অনেক সুন্দর হয়েছে, এটা খুলে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। খুশি? অনেক। তো চলো কেকটা কাটিং করে। ও মা, আমি একটা জিনিস আনতেই ভুলে গেছি। ওঠো ওঠো, উপরে ওঠো। তো চলো, তো তোমাদেরকে দেখাই ওর কেকটার অবস্থাটা। আসো এদিকে, আসো আসো এদিকে। অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা, কত কষ্ট করে করেছে। তো এই যে গাইস ওর বার্থডে কেক, আর বার্থডে কেকটা দেখো কেমন হয়েছে। এই পাশে আসো। তো এই যে ওর বার্থডে কেকটা এরকম ঘেটে গেছে, তো একটু মনটা খারাপ লাগে। তো যাই হোক, ভালোই লাগছে। তো কেকটা যদি ফটোটা আমি যদি কিন্তু এইটার ডিজাইনটাও কিন্তু সুন্দর, তুমি যাই বলো। এর উপরে এই ডিজাইনটা হয়ে গেছে, তাও তো এটা কেকটা ডিজাইন ছিল এরকম ব্লু হার্ট হার্ট, তো সেটা এরকম ঘেটে গেছে। তো যাই হোক, আজকে এই যে বিড়ি জ্বালাইলে চিকার সে তো এই যে আমার কিউট পুচকুর আজকে বার্থডে। আর দেখো আবার খুলে গেছে পিছনের এটা, দেখো তখন এরকম এইটা খুলে গেছিল। আমি কিছু বুঝতে পারছি না, কি বলবো বলে না কেমন লাগছে বাকি। তো আমার এটা খুব পছন্দ হয়েছে, এটা ঘেটে গেছে বাট এটা অনেক সুন্দর লাগছে। তার মানে এটা যদি মানে যেমন ছিল তেমন যদি দেখতে পেতাম তাহলে কতটা ভালো লাগতো, বাট এটা অনেক সুন্দর লাগছে, এখনো অনেক ভালো লাগছে। আর সবাই আজকে সারাদিন অনেক কষ্ট করেছে, কেউ 1 সেকেন্ডের জন্য বসেনি, সবাই কাজের পর কাজ করে গেছে, রান্না করেছে। তারপরে এটা ডেকোরেশনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এত কিউট লাগছে ডেকোরেশনটা, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো গাইস চলো কেকটা কেটে নিক, আর বেশি করবো না। ও তখন থেকে দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল। তো চলো আর বেশি লেট করবো না, এখনো কেকটা কাটো। তো কেক কাটো। হ্যাপি বার্থডে। আগে একটা উইশ চেয়ে নি, তারপর কাটবো। তো চলো একটা উইশ চেয়ে নিক। কি চাবো? নাও রেডি, ফুদাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। দিদার গালে দিয়ে আসো। নে দিদার গালে, এনাদের গালে করো। তো যাও দিদার গালে দিয়ে আসো। তো গাইস দেখো এরা সারাদিন ধরে কি কি রান্না করেছে। এগুলো কি কি রান্না করেছো তুমি? তোমার পছন্দের সব। তাই দেখো, এটা ফ্রাইড রাইস, এটা কি পোলাও, এই যে পটল ভাজা, মাছ ভাজা, মানে 5 রকমের ভাজা করেছো। 5 রকমের ভাজা, ফ্রাইড রাইস, পোলাও, মাছ ভাজা, তো চিকেন করেছে। এইটা কি? ও সব থেকে প্রিয় এটা চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি করেছো? হ্যাঁ। ওয়াও, থ্যাংক ইউ। ও তোমাকে পায়েস খাওয়ালাম না, তুই না পায়েস খাও, একটু পায়েস খেয়ে নাও। একটু হয়েছে, তুমি তো খাও। তাও এলাচ।
দিদি দাও, ওদের একটু দাও। আর দিবি না? কেন? অনেক সুন্দর হয়েছে তো। তুমি আজকে হ্যাপি? হ্যাঁ। ওর বার্থডে হলে আমার লাভ হয় অনেক, অনেক অনেক খাবার খেতে পারি। তো যাই হোক, তোমার আজকে বার্থডে কেমন কাটলো? ভালো, অনেক ভালো। আমি আজকে অনেক, মানে সত্যি কথা বলতে গেলে আমার দিনটা আজকে সত্যি খুব ভালো ছিল। কারণ তোমরা হয়তো যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো তারা দেখেছো যে আমরা মন্দিরে গেছিলাম। তো আমার সব থেকে বেস্ট মোমেন্ট ছিল ওইটা, যে মানে সবাই আমাকে এতটা আশীর্বাদ করেছে। তারা হয়তো আমাকে চেনেও না, জানেও না, বাট আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আশীর্বাদ করেছে, এটাতে আমি অনেক বেশি। তো অ্যাকচুয়ালি কি বলতো, বড় বড় গিফটের থেকে না ছোট ছোট জিনিস অনেক মানে খুশি আরো বেশি দেয়। তো তাও ও অনেক কিছুই করে ফেলেছে, আমি তো এত কিছু চাই না। আমার দিদা ওখানে দেখছে এরকম করে আমার হাসাচ্ছে। তো আমি এত কিছুও ভাবিনি, যে আমি বলিও নি ওকে যেগুলো করতে। আর আমার এত কিছুও ভালো লাগে না, আমার জাস্ট সিম্পল। আমি বলেছিলাম তো, এই কথাই বলেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেককে দেখবে বড় বড় রেস্টুরেন্টে তোমরা খেতে নিয়ে যাবে, তারপরে গিয়েও তোমার নাম হবে না, কিন্তু ওনাদের একটা মাত্র মিষ্টি দিয়েছে, তাই সেইটার বদলে ওকে যে আশীর্বাদ দিয়েছে এটাই অনেক। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। ভগবান যদি কখনো আমাকে সেই সাধ্য দেয় তাহলে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করব। তো চলো ও খাক, তোমাদের দেখায় রিভিউ নি। তো গাইস দেখো, খাবারগুলো দেখেই জাস্ট জিভে জল চলে এলো। আরো ও আর দিদি মিলে রান্না করেছে। আমি আর দিদি পাগল, মা করেছে। মা করেছে? হ্যাঁ। ওয়াও, তাহলে তো আরো বেশি টেস্ট। ও মায়ের জানে না যে কে কে রান্না করেছে। ও এই ঘরে ঘুমাচ্ছিল, মায়ের হাতের টেস্টই আলাদা। মা চিকেন করেছে, তারপরে তো তুমি চিংড়ি মাছ আগের দিন বলছো, তারপরে চিংড়ি মাছ নিয়ে এসছে মা, তারপরে আরো কিছু করতো, কিন্তু তুমি সবকিছু খাও না বলে তাই আমি বেশি কিছু করি। তো চলো তোমাদের একবার ভালো করে দেখাই, দেখো। তো আমার তো এগুলো দেখেই জাস্ট লোভ লাগছে, আমি কখন খাবো। তো চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নি, কারণ আমি আর সামনে থাকতে পারছি না এগুলো দেখে। তো গাইস তোমরা দেখতেই পেলে, আর ও না বাড়িতে নিয়েও গাড়ি আনতে গেছে। এবার আমার নিজের মন থেকে মনে হলো না কিছু কথা বলি। তো ও মানুষটা, ওর বয়সটা তো আহামরি খুব বেশি না, তাও ও যে এই বয়সে লাইফে এত কিছু করেছে, হয়তো আমি মনে করি হ্যাঁ আরো অনেকে অনেক করেছে হয়তো, কিন্তু ও এই বয়সে যে এত কিছু, আজকের বার্থডের দিনকার আমি না বলে পারলাম না। আর ও না বাড়িতে নেই, ও হয়তো ভিডিওটা পরে যখন বললো তুমি এগুলো কখন বললে। তো মানুষটা এই বয়সে এত কিছু করেছে, তারপরে আমি মনে করি সেই মানুষটাকে আজকে তো স্পেশাল, তার জন্য কিছু না কিছু করতে হয়। তো জানি না আমি হয়তো তাকে তার মতন করে জানি না সারপ্রাইজ দিতে পেরেছি কিনা, বা তার মতন করে আমার বাড়ির লোক কিছু করতে পেরেছে কিনা। তো যতটুকু পেরেছে আমার বাড়ির লোক, তো মন থেকে করার চেষ্টা করেছে। আর আমি চাই ও সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, আরও সবসময় যেন লাইফে বড় হয়, অনেক কিছু করে। আর ও চলেও এসছে। তাই বলছিলাম একটা কথা, তুমি সারাদিন এতটা কষ্ট করেছো আর আমার জন্য এতটা ভেবেছো, তাতেই আমি সন্তুষ্ট। তো আরেকটা কথা, তোমরা অনেকেই হয়তো বলবা যে দিদি তুমি গিফট দাওনি দাদাকে। তো এই যে এইটা হচ্ছে গিফট, তো এটা আমার বার্থডের অ্যাডভান্স গিফট। তো এই ট্যাটুটা আমি করতে চেয়েছিলাম আর ও আমাকে করিয়ে দিয়েছিল, বলেছিল এটা তোমার বার্থডে গিফট। না, ওর বার্থডেতে আমি একটা অন্য কিছু ভেবে রেখে দিয়েছি, কিন্তু ওটা কয়েকদিন পরে দেবো। তো আমার কিছু লাগবে না। অ্যাকচুয়ালি একটা কথা বলি, আমার বার্থডে সব থেকে বড় গিফট আমার, আর কিছু চাই না। তো আমি আর একটা কথা কি, যে বার্থডে বলো বা যাই কিছু বলো, গিফট দিয়ে কিছু হয় না। তুমি যদি মানুষটাকে ভালোই না বাসো, তাকে যদি গিফট দাও, গিফট দিয়ে আমি কি করবো? গিফট দিয়ে কিছু করবো না, আমি টাকা দিয়ে কিছু করবো? কিছুই করার নেই। যদি তুমি সেই মানুষটাকেই ভালো না বাসতে পারো, তো তুমি গিফট দিয়ে কি করবা? গিফট কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। মানুষটাই আসল, তার ভালোবাসাটাই আসল আমি মনে করি। তো চলো আর বেশি কথা না বলে আমি তাড়াতাড়ি খেয়ে নি, কারণ আমার আর সহ্য হচ্ছে না গাইস। আমার পেটের মধ্যে এক গাদা হাতি দৌড়াচ্ছে। আজকে তোমার জন্য বসে বসে ওগুলো করেছিল। তো তিনজনে মিলেই আজকে করেছে রান্না।
মা, দিদি আর ও। হ্যাঁ, তোমার পছন্দ মতন সব করেছে মা। হ্যাঁ, আর তাছাড়া আমার 3 দিন ধরে জ্বর, আমার মানে ও চোখ মুখ দেখে বুঝতে পারবে তেমন একটা সামনে। আর আমি একটু আগেও বসেছিলাম, আমি একটু আগেও গরম জল দিয়ে গার্গিল করে এসেছি, দিদি আমাকে গরম জল করে দিয়েছে। তো আমার শরীরটা এতটা খারাপ, বাট আমি আজকে অনেক হ্যাপি। বাট আমি সব থেকে হ্যাপি হয়েছি, দ্য বেস্ট মোমেন্ট ছিল এটা, সিরিয়াসলি আমার লাইফের হয়তো সব থেকে ভালো বার্থডে আজকে। আমি সত্যি অনেক মানে ভালো, তোমাদের যেটা হয়তো আমি ব্লেসিংস পেয়েছি অনেকের কাছ থেকে। অনেকে তোমরা আমাকে ইউটিউবে ভিডিও পোস্ট করেছিল, তো ওটাতে তোমরা সবাই আমাকে হ্যাপি বার্থডে লিখেছো, অনেকে ইনস্টাগ্রামে, অনেকে ফেসবুকে মেসেজ করেছো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো গাইস, এক মিনিট তো গাইস তোমাদের আরেকটা কিছু মানে আর হচ্ছে তোমাদের আরেকটা কথা বলতে চাই। তো এই ভিডিওটা না বললে হয়তো আর কোনো ভিডিওতে আবার কবে ভিডিও দেবো ঠিক নেই। তো তোমাদের বলে দিই, ওর পায়েসটা অনেক বেশি ভালো লেগেছে। পায়েসটা তখন থেকে খেয়ে যাচ্ছে। ও সচরাচর পায়েস অতটা খায় না, মানে মিষ্টি জিনিস অতটা খায় না। তো আরেকটা কথা, তো আমি রিসেন্টলি দেখছি যে মানে আমরা যখন আমি যখন প্র্যাঙ্ক ও আমার উপরে করতো, তখন না আমি সত্যি কথা বলতে আমি অনেক ইমোশনাল। আর একটা কথা কি, প্র্যাঙ্ক কিন্তু এমন একটা জিনিস যেটা মানে মানুষ না, মানে ও কিন্তু জানে না যে আমি প্র্যাঙ্ক করছি বা কিছু। আমার কথাটা শোনো, তো ওটা রিয়ালিটি বেরায়, ওটা কিন্তু রিয়ালিটি বেরোয়, ওটা কিন্তু ফেক কিছু বেরায় না। তো সিম্পাথি কামানোর হলে অনেক কিছু ভাবে সিম্পাথি কিন্তু কামানো যায়। আমি সিরিয়াস বলছি, আমি যদি ফার্স্ট থেকে যতটা আমরা স্ট্রাগল করে এসেছি বা যা করে এসেছি, বলবো ওটা কেন ওগুলো বলবো, বাট আমরা তো এটা বলছি না যে দেখো আজকে আমাদের খাওয়া হচ্ছে না, আজকে আমি এই কাজ করছি, আজকে আমার এই হয়েছে, এগুলো তো কখনো বলিনি। এগুলোকে বলে সিম্পাথি কামানো। তো আর হ্যাঁ বলো, বলি একটা কথা। তো এবার না আমি যখন এই যে প্র্যাঙ্ক করতাম, আর আমি না একটা অনেক ইমোশনাল টাইপের মেয়ে, আমার উপরে যদি একটা টুক করে কি ওরকম ভাবে কথা বলে, টুক করে কথা কি, আমি যদি ওর উপরে জোরে কথা বলি তাও কেঁদে দেয়। তো আমি অনেক ইমোশনাল একটা মানুষ, আমার উপরে যদি বাড়িতে কেউ একটুখানি চিল্লিয়ে কথা আমার খুব কষ্ট লাগে। আমি এই যে বলছি আমার দেখো চোখ জল জল হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আমি হচ্ছে বলি, এক সেকেন্ড দাঁড়াবো। তো বলি আমি হচ্ছে তখন আমার অনেকে বলে কি যে নাকি সিম্পাথিক, আমি তাদের কথা শুনে না, আমি নিজেই বলছি। অনেকে বলে সিম্পাথিক, আমি এরা ভিডিও করেছে সিম্পাথি। এবার যখন প্র্যাঙ্ক, আমি ওকে বলছি থাক প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক দেখ, আমার উপরে যেন প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করবি না জানো। আমি ওকে বারণ করেছি আমার উপরে যেন প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করবি না, আমার হচ্ছে আমার ভালো লাগে না, করবি না জানো। তো কারণ আমার এই চোখের জলটা যখন দেখে তখন বলে কি এই সিম্পাথি কামাচ্ছে। এবার এখন যখন সুন্দরভাবে ব্লগ দিই বা ভালোভাবে এখন শর্ট ভিডিও দিই, এখন আবার কিছু মানুষ বলে কি যে উল্টো কথা, মানে উল্টো ভাবে কথা করা শুরু করেছে। আমি মনে করি ভাই করলে করবোটা কি তোমরা। আর তাছাড়া একটা কথা কি, মানুষের কথায় কান্না দিয়ে নিজে এগিয়ে যেতে হবে, কারণ ফালতু মানুষ অনেক কথা বলে। আর একটা কথা কি, নিজেদের কিছু হচ্ছে না লোকের দেখে জ্বলে, এটা হচ্ছে মেন কথা। আর একটা কথা কি, নিজেরা চেষ্টা করো, তোমরাও সিম্পাথি কামাও। তোমরা যে বলছো সিম্পাথি কামিয়ে এই সিম্পাথি আরো অনেক কিছু বলে, তোমরাও কামাও না, তোমাদেরকেও বারণ করেছে। যাই হোক, তোমাদের ছোট করে এবার আমি একটা ফানি হবে। আর আমরা অ্যাকচুয়ালি একটা কথা বলি, লাস্ট একটা কথা, তো আমরা কোনো বাজে ভাবে কোনো কিছু করি না, আমরা কোনো বাজে কিন্তু কিছু কোনো কন্টেন্ট দিই না, আমাদের কোনো বাজে কন্টেন্ট তোমরা দেখতে পাবে না। আর আমরা যেটা দিই আমরা রিয়ালিটি দিই, আমরা সত্যি দিই, এটা আমাদের সত্যিকারের লাইফ। না, আর খুব শীঘ্রই তোমরা জানতে পারবে আমরা লাইফে কি কি করেছি বা অবশ্যই জানতে পারবে। আমি চাই কারণ আমরা কষ্ট করে এসেছি, আমরা সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, তোমরা অনেকের কোশ্চেন ওর ফ্যামিলি নিয়ে, তো আমি চাই হচ্ছে সবকিছুই সেটা আমরা ক্লিয়ার করে তোমাদের সবকিছুই বলে দেবো, যতটুকু সম্ভব বলে দেবো। কারণ আমি চাই না যে পরে এর কাছ থেকে একটুখানি এর কাছ থেকে শুনে অনেকে আছে কমেন্ট এসে ফাউলা কথা বলে, অনেকে আছে এটা ওটা। তো আমি চাই না ওরকম কেউ কিছু এসে করুক, তারা কিন্তু আদৌ কিছু জানে না যে কি কারণ, কি বৃত্তান্ত বা কি। তোমরা সবকিছু জানতে পারবে, আমরা সবকিছুই কয়েকদিন পরে ক্লিয়ার করে বলবো। আর তোমরা খুব শিগগিরই আমাদের আরেকটা খুশির খবর আসছে, তোমরা সেটা জানতে পারবে। আর হচ্ছে আরেকটা ছোট করে আমি ফানি কথা বলে দিই। তো যেমন ও বললো যাদের হচ্ছে খেয়ে কাজ নেই, তো কি বলতো, যেমন বিচুটি পাতা হাতে পায়ে লাগলে গা হাত পা কিন্তু চুলকে ফুলে ওঠে, সেরকম কিছু মানুষের আমাদের দুজনের কথা শুনলে গা চুলকায়। তো যাই হোক, সেই সব মানুষকে সাইডে রেখে আজকে আমার বাবুর বার্থডে, তো এই বার্থডে নিয়েও কিছু মানুষের জ্বলবে, তো বেশি করে জ্বলো। আমার বাড়ির লোককে ভালোবাসে, এরকম ভালোবেসেই যাবে। তোমরা যদি কিছু বলো আমার বাড়ির লোকের একটুখানি ভালোবাসা কমবে না। তো যাই হোক, তো চলো ও খেয়ে নিক। তখন তো বলছে খাবো খাবো, এবার খেয়ে নিক, জিনিসগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। তো আমি এগুলো গরম করে আবার নিয়ে আসছি, পায়েসটা লাস্টে বসে বসে সব খাবো। তো গাইজ, ওর পায়েসটা অনেক বেশি ভালো লেগেছে। কি দিয়ে খেতে হয় আমাকে বলো?
ফার্স্টে যে কোনো ভাজা দিয়ে খাও, যা ইচ্ছা দিয়ে খাও। তো হাতটা আগে ধুয়ে নিক। তো জানো গাইস, ওর চোখগুলো না অনেক হলুদ হয়ে গেছে। আমি অতটা ইয়ে করিনি। কয়দিন আগে মা ওকে বলছে তোর তোর চোখ হলুদ হয়ে যাচ্ছে কেন রে? তারপরে মা ওকে বলছে প্রত্যেকদিন। চলো খাওয়া শুরু করি। দেখো আরে ঠিক আছে, আমি আমার গাল অনেক বড়। যে ভেন্ডি ভাজাটা রয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও। তো চলো আমি নিচ্ছি। তো চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আমি জানি ভালোই হয়েছে। দারুন দারুন। ওরকম জল খাচ্ছে, লোভ লাগছে। লোভ লাগছে না, অনেকক্ষণ ধরে কথা বলছে তো গলাটা শুকিয়ে গেছে। সব একটু একটু করে এবার দিয়ে খাও। তো চলো, এটা হচ্ছে আমার ফেভারিট ডিশ, চিংড়ি মাছের মালাইকারি। তো তোমরা যে এত কিছু করেছো আমি সত্যি জানতাম না, বাট অনেক টেস্টি হয়েছে। ওর শরীরটা এতটা খারাপ ছিল, ও না এসে ঘুমিয়েছিল। আমি সত্যি ঘুমিয়েছিলাম। তো দেখো এটা দেখতেই কত টেস্টি লাগছে, খেতে কতটা টেস্টি হবে। তো আমি ওকে ছাড়া একা একা খাচ্ছি, আমার কেমন যেন একটা লাগছে, বাট আমি তোমাদের রিভিউ দিচ্ছি। তো এটা দেওয়ার পরে ও হ্যাঁ ভুলে গেছি, গাজর তো এটা আছেই। তো চলো খাই এবার। ও খাচ্ছে, আমার এটাই অনেক ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে। এটা আমি করেছি। চিকেন লেগ পিস। তো চিকেন লেগ পিসের ভিডিও কে কে দেখো? আমি একজনের ভিডিও দেখি, কান্দা লাভার্স। তো আমার ভীষণ ভালো লাগে তো ভিডিও। আমি দেখি, ও দেখতে দেখতে ওর এখন ভালো লাগে। হ্যাঁ তো দেখো, উফ অনেক টেস্টি। তো চলো এবার আমি এটা দিয়ে টেস্ট করব। তোমাদের স্যালাড কাটতে ভুলে গেছি। থাক, স্যালাড লাগবে না আমার। এটা আমি বানিয়েছি। আমি জানি তো। দিদি বানিয়েছে ফ্রাইড রাইস, মা বানিয়েছে চিকেন, ভাজাগুলো করেছে দিদি, আমি দিদি। তো এটা এখান থেকে একটু চিকেন নেব। আলুও নিতে পারো। আলু লাগবে না, আমি আলু খাই না। তো চলো টেস্ট করে দেখা যাক। তো আমার পোলাওকে তো অনেক বেশি ভালো লাগে। ওর দুটো জিনিস অনেক বেশি ভালো লাগে, তাই না? আমার সবকিছুই ভালো লাগে, এখানে যা যা রান্না হয়েছে। ও সবকিছু আগে না পেঁপে খেতো না কিছু, এখন চলো এটা এবার খাই। দারুণ হয়েছে, মা করেছে। দারুণ হয়েছে, মা করেছে। তো সবকিছু খাও। চলো ওকে খাওয়াই আর রিভিউটা নিই। কেমন হয়েছে? তো গাইস কালকে আর ভিডিও নিতে পারিনি, কারণ আমাদের দুজনের অনেক কষ্ট হয়ে গেছিল, আর ও সারাদিন অনেক কষ্ট করে কাজবাজ করেছিল, আর আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল। তো আজকে গলার ভয়েস শুনলেই বুঝতে পেরে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।